সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয়, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তো আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয়। চরপোরানে আপনার অফিস ভাঙচুর করা, একজন মানুষকে কুপিয়ে আপনার আহত করা, এরকমের উল্লেখযোগ্য ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেটি সন্তোষজনক নয়। নির্বাচন কমিশনের যে সচিব মহোদয়, তাকেও এই ঘটনাটি জানিয়েছি এবং পুলিশের আইজিপি তাকেও আমি জানিয়েছি। কারণ একজন স্বতন্ত্র প্রার্থী স্পষ্টতই তিনি এলাকার চিহ্নিত চর দখলকারী, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাফিয়াদের নিয়ে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করার জন্য, নির্বাচন বানচাল করার জন্য এই অপকর্মগুলো করে বেড়াচ্ছেন। আগামীকালকে হয়তো এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য আমাদের আন্দোলন করা লাগতে পারে, সেই বিষয়টি আমি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। কারণ জনগণকে, ভোটারদেরকে অনিরাপদ রেখে, তাদেরকে হুমকির মুখে ফেলে একটা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। বর্তমান সরকারের যে অঙ্গীকার, নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে, পটুয়াখালীতে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না। আজকেও আপনারা দেখেছেন যে আমাদের একজন ছাত্র দলের নেতা নিশাত এবং শফিকুলকে ফোনে হুমকি দিচ্ছে। তো এইভাবে প্রতিনিয়ত বাসা বাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে। এই সমস্ত অভিযোগগুলো দায়ের করা হলেও তেমন শক্ত ভূমিকা নেওয়া হচ্ছে না। দায় সারা পুলিশ যাচ্ছে, পরে বলছে খুঁজে পাচ্ছে না। কারণ যাওয়ার আগেই তাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয় তারা যেন পালিয়ে যায়। তো এই বিষয়ে যদি প্রশাসন শক্ত পদক্ষেপ না নেয়, তাহলে এই অবস্থায় কোনোভাবেই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। এবং প্রার্থী হিসেবে আমি একটা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। জানি না ভোটের দিন ভোট কেন্দ্রে কি হয়। তো আমি আমার এই ভোটারদেরকে বলবো, আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের নিরাপত্তা, একটা নিরাপদ পরিবেশে এই ভোটের আয়োজন করার জন্য। আশা করি প্রশাসন এই অভিযোগগুলো আমলে নিয়ে এই চিহ্নিত দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। ভোট যদি কেউ প্রভাবিত করার চেষ্টা করে, কেন্দ্র দখলের চেষ্টা করে, কোনো প্রিজাইডিং পুলিং অফিসার যদি বিতর্কিত ভূমিকা নেয়, আপনারা প্রতিহত করবেন। আমি একই সাথে আজকে কিন্তু কিছু প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধেও আমরা আপত্তি দিয়ে গেছি যে তারা একজন এই স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তারা আপনার ওপেনলি বক্তব্য দিয়েছে, তার মঞ্চে থেকেছে, তার জন্য ভোট প্রার্থনা করেছে। এই ধরনের বিতর্কিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসাররা যদি দায়িত্বে থাকে, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এবং এই পটুয়াখালীর নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, তার দায়ভার প্রশাসনকে নিতে হবে। নির্বাচনের পরিবেশ যদি নষ্ট হয়, তার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। এবং এই পরিস্থিতি যদি উত্তরণ না হয়, এই অবস্থায় কোনোভাবেই আমাদের নির্বাচন করা সম্ভব নয়। এই ভোট যেন সুষ্ঠু হয়, জনগণ বা নাগরিকরা তাদের পছন্দের প্রার্থীকে যেন ভোট দিয়ে নির্বাচিত করতে পারে, গণতন্ত্রকে সুসংহত করতে পারে, সেই পরিবেশ তৈরি করার জন্য ভোট কেন্দ্র পরিদর্শন এবং অনিয়মগুলো তুলে আনাটা খুবই জরুরি। আপনাদের কাছে এই বিশেষ করে আমার গলাচিপা দশমিনা প্রত্যন্ত চরাঞ্চল, দ্বীপ বেষ্টিত অঞ্চল, দুর্গম এলাকা বিবেচনায় আপনাদের প্রতি আমি অনুরোধ জানাবো যে আপনারা একটু যতটুকু সম্ভব এখানকার কেন্দ্রগুলো আপনারা পরিদর্শন করবেন, অনিয়মগুলো তুলে ধরবেন। আমার ওখানে যে ঘটনাগুলো ঘটছে তার একটা অভিযোগ এবং যে অভিযোগগুলো ইতিমধ্যে দেওয়া হয়েছে সেগুলোর প্রতিকারে তারা কি কি ব্যবস্থা নিয়েছে সেগুলো জানার জন্য এবং জানানোর জন্য এখানে এসেছিলাম। এবং একই সাথে আপনাদের পুলিশ সুপার মহোদয়ের সাথেও আমি আজকে আমাদের ওইখানে গলাচিপা দশমিনায় একজন স্বতন্ত্র প্রার্থী, তিনি যেভাবে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছেন, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে দশমিনা উপজেলার চরপোরান ইউনিয়নে আমাদের নেতা কর্মীদের উপরে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে আহত করা হয়েছিল, অফিস ভাঙচুর করা হয়েছিল। এবং পরবর্তী দিন গলাচিপার বকুলবাড়িয়াতেও আমি একজন প্রার্থী, আমাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং আমাদের উপরে ইটপাটকেল নিক্ষেপ সহ সেখানে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। পুলিশের প্রশাসনে একজন সদস্য, ডিএসবির লোক আহত হয়েছিল। এই দুটো ঘটনার পাশাপাশি ওই বকুলবাড়িয়াতেই পরের দিন আমাদের একজন সমর্থককে, আমাদের একজন এজেন্টকে কুপিয়ে জখম করেছে। চর কাজল ইউনিয়নের চরশিবাতে একজন আমাদের ট্রাক মার্কার নারী কর্মীকে রাতে রেপ করে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। সকালবেলা সেই নারী সেই ঘটনাটি প্রকাশ করায়
তাকে মারধর করে শেষ পর্যন্ত হত্যা করেছে। গত পরশুদিন গলাচিপার আমকলা ইউনিয়নে আপনারা দেখেছেন যে আমাদের একজন সমর্থকের বাসায় অগ্নিসংযোগ করে তাকে হত্যার চেষ্টা করেছে। এমনকি গতকাল রাতেও 10 মিনার আলিপুরা ইউনিয়নে আমাদের নির্বাচনী অফিস জ্বালিয়ে দিয়েছে এবং আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আবু হুরায়রা তাকে এর আগে জনাব হাসান মামুন নিজে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এবং গতকালকে তার বাসার সামনে নির্বাচনী অফিস এবং দোকানপাট অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। এই ঘটনাগুলো আমি প্রতিনিয়তই পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে অবহিত করে আসছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এটা একটা সন্ত্রাসী চক্র। তারা নির্বাচন বানচাল করতে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে, জনগণ যেন ভোট কেন্দ্রে না যায়, জনগণ যেন আতঙ্কে থাকে, সেজন্য এই কাজগুলো করছে।